কম হয়, সেদিন সময় এবং বিভিন্ন উপস্থিতির কারণে আমরা পূর্ণাঙ্গ কমিটি করে যেতে পারি। আমরা সভাপতি আর সেক্রেটারি বোধহয় বলে যেতে পেরেছি। যাই হোক, আজকে আমরা পূর্ণাঙ্গ কমিটি আপনারা তৈরি করে রেখেছেন এবং পূর্ণাঙ্গ কমিটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং ইতিমধ্যেই জেলা থেকে কমিটি অনুমোদন পেয়ে কাজেই এই কমিটি চলার ক্ষেত্রে আর সুশাসন বলতে আমরা কি বলব? সুশাসন বলতে সবাই বোঝেন যেটা ন্যায়সঙ্গত হওয়া উচিত, সেইভাবে একটা শাসন ব্যবস্থা যেখানে সাধারণ মানুষ গ্রহণযোগ্যতা থাকে এবং সাধারণ মানুষের যে অধিকার এবং যেটা পাওয়া সেইটা সঠিকভাবে পাবে। আজকে বলতে গেলে অনেক কষ্টও হয়, যেমন আমাদের দেশে অনেক পয়সা খরচ করে রাখছে ডাক্তার বানানো, তাদের কাছে গেলে কি হয়? আমি যদি একটু ডাক্তারের কাছে যাই, সে প্রথম নাম জিজ্ঞাসা করে তারপর বলবে আপনার অসুবিধাগুলো নোট করবে, নোট করে তারপর বের করবে একটা তালিকা যেটার মধ্যে টেস্টের থাকবে। এই টেস্টের কাগজ উনি ঠিক দেবে, যতগুলো টেস্ট করে নিয়ে আসে। আমরা টেস্টগুলো করে নিয়ে আসলাম, তারপরে উনি ঔষধ লিখবে, ঔষধ লিখবে। এর মধ্যে তার অন্তত 40% 50% আমি যে মানে ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করি সেখান থেকে ওনার সুবিধা থাকে। এটা ওপেন সিক্রেট, সবাই জানি, কিছু বলবো কোথায়, আবার বলবো কোথায় বলতে বলতে আমি অনেক সময় জেলা প্রশাসকের অনেক কমিটিতে থাকার সুযোগ আছে, সেখানে বলি। এর আগে যদি আমি তো ডাক্তার দেখাইয়া এই পয়সা পাতি দিয়েছি, কারণ আমি ডাক্তারকে ব্যাপারে কি করবো? কারণ ডাক্তার এমন পর্যায়ের অবস্থান সমাজে যে তাদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে প্রশাসনও ভয় পায়। তাই এই ক্ষেত্রে যদি আমরা আমাদের সুবিধাটা ফাইতে চাই, তাইলে নাগরিক সমাজের সোচ্চার হতে কথা বলতে পারে। কারণ আপনি সবাই জানি, আমরা মানুষ হচ্ছে মায়ের সন্তান সবাই, এবং মায়ের কাছ থেকে দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের কাছে আবার যখন প্রাপ্যটা চায় তখন আমাকে না পেতে পাই, কেউ পাইনি, সবাইই কাঁদতে হয়েছে। তাই কান্না করে যদি মায়ের কাছে পেতে হয়, তাহলে রাষ্ট্রের কাছে কি কথা না বলে আমি পেয়ে যাব? এটা হয়? তাইলে আমাদেরকে কথা বলতে হবে। আমরা কি আদৌ কথা বলি? কোথাও যদি দেখি রাস্তায় একটা লোক 2টা লোকে মারছে, আমি কি দিয়ে প্রতিরোধ করব? আজকে এই অবস্থা নাই। আমি মনে করবো ঝামেলার চাইতে দূর দিয়ে পাশ দিয়া অন্য রাস্তা দিয়ে চলে গেছে, এই ঝামেলার মধ্যে ঢোকার দরকার নেই। এই যে দুর্বল অবস্থা চলছে, আমাদের এই মন মানসিকতার জায়গাটা শক্তিশালী করার জন্য সুজন মনে করে যদি কিছু মানুষ সমাজে যারা পরিচিত সাংগঠনিক লোক, যাদের মনোবল আছে, তাদেরকে একসাথে বসানো যায় এবং কিছু কিছু প্রতিবাদ করানো যায়, তাহলে এই মানুষগুলো সাহস তৈরি হবে এবং তারা প্রতিবাদী হবে। বরিশালে একবার সরকারিভাবে ঘোষণা আসলো নির্বাচনে যে মেয়রের 20,000 টাকা মনোনয়ন, সংরক্ষিত আসনে যারা নারী সদস্য দাঁড়াইবে তাকেও 20,000 টাকা। এই ঘোষণাটা সরকার দিয়ে ভুলবশত চলে আসে। এখন নারী সদস্যরা দৌড়ে আমাদের কাছে আসলো, এই ঘটনা আমরাও কি 20,000 মেয়রও 20,000, আমরা মেয়রের মতো মনে। তখন আমরা দেখলাম যে ব্যাপারটা তো সঠিক হয় নাই, ভুল হয়েছে। তখন আমরা জেলা প্রশাসকের কাছে গিয়ে আলাপ করলাম, আর বললেন সরকারি চাকরি, আমি কি করতে পারি? আমি তো সেই বুদ্ধির জন্য চাইছি, আপনি বুদ্ধি দেন, তাই আপনার বিভাগ শুরু করে এই আপনি বাস বই আপনারা একটা স্মারকলিপি নিরাপত্ত আমার নাই, তখন ওকে পাঠাই। তখন আমরা এসে একটা স্মারকলিপি তৈরি করি। তাইলে কথা তো বলতে হবে, কারণ কাজে সেই কথাটা বলতে হবে।
কাজে আমরা যদি এক জায়গা থেকে কথা বলি, পরীক্ষাতে কিছু কথা বলি, সারা বাংলাদেশ কেউ কিছু বলছে না, তাই ডাক্তার যে জায়গায় বসে আছে এই ডাক্তারদেরকে আমরা ঠিক করতে পারবো? আর ব্যাকজনে যদি একটা কথা বলা হয় যে ডাক্তারদের দুর্নীতি বন্ধ করতে হবে, ডায়াগনস্টিকের ফি নির্ধারণ করবে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে বা জনগণের সাধ্যের মধ্যে থাকতে হবে, এই স্লোগান যদি উঠে আসে তাইলে তো আমি পারবো, নাহলে তো পারবো না। সেই স্লোগানটার জন্য কি দরকার? একটা সংগঠন, যে কারণে এই উপজেলা পর্যায়ে সংগঠনগুলো করা দরকার। কিন্তু এই সংগঠন করে আবার সমস্যাও আছে। কি বারুণী খেলায় সংগঠন করছি আমরা সুজনের সেক্রেটারি একটা ঔষধের দোকান আছে। এখন ভক্ত অধিকার কাছে ঔষধের দোকানে সার্চ করতে যাইয়ে দেখে এই জায়গায় ব্র্যান্ডেড ঔষধ আছে এবং স্যাম্পল ঔষধ আছে। স্যাম্পল ঔষধ একটা কাছে বিক্রি করে দুইটাই ধরা খাইছে, তাকে 10,000 টাকা দিয়েছিল। আর সে সুজনের লোক দৌড়িয়ে আমাদের কাছে, আর আমার ঝোঁক তাই দাম জরিমানা করতে না, আমি কি করবো? আমি যদি ভক্ত জড়িয়ে খালি গেল প্রায় দোকানে ঢুকে কি সালাসালি করছে 10,000 টাকা। আমি দিলাম হতে পারে, কারণ আমি ক্যাবেরও সেক্রেটারি বরিশাল জেলা। আর ভক্ত অধিকার সংগঠন কি আমাদের আন্দোলনের 22 বছর আন্দোলন করিয়া ভক্ত অধিকার সংঘ অধিদপ্তর তৈরি করছে। কাজে সেই জায়গার লোকের হতে পারে। আমি ফোন দিলাম, ফোন দিয়ে ওই জায়গায় যে ম্যাজিস্ট্রেট আছে সবাই পরিচালনা করে তার সাথে কথা বলে যে ঘটনা এই যে কি হয়েছে, তার দোকানে দিলে টপিকে সে স্যাম্পল কপি গুলো করে আমার কিছু আত্মসমালোচনা আত্মশুদ্ধি এটা কিছু করতে হবে। যদি না করতে পারে তাহলে তারা সুযোগ নেয়, কোনো লাভ নেই। এটা বুঝতে হবে। আর আপনি একটু বললেই আমরা উদ্যোগ নিয়ে ফেলবো, তাও আমরা বাছাই করবো, আমরা দেখবো ঠিক না অঠিক যে কথা বক্তব্যটা নিয়ে আসে, তারপর আপনার পাশে দাঁড়াবে, তাই না? কাজে সেই বিষয়গুলোকে অবশ্যই আপনাদের নজরে রাখতে হবে। আর ধরেন এই শিক্ষা, আজকে শিক্ষার ক্ষেত্রে একটা স্কুল, আজকে বাঁকুড়ার একটা প্রাইমারি স্কুল, মানে সময় কম নিতে চাইতে হয় কি কথায় কথা আছে, একটা প্রাইমারি স্কুল 17টা বৃত্তি পেয়ে, আমি মনে ব্যাপার জানি প্রাইমারি স্কুল 17টা বৃত্তি পেয়ে তারপরে ভয় না পায়। আমি পড়াইতে গেলাম, খুব গম্ভীর ভাবে অনেক কিছু পড়াইলাম, কিন্তু ছাত্র কিছু বুঝলো, ছাত্রের বোধগম্য হইল, তাই এটা দিয়ে হবে। এবং এইভাবে উনি চেষ্টা করলো একদিকে, অন্যদিকে টিচারদের বলবো সন্ধ্যার পরে বাচ্চাদেরকে বাড়ি বাড়ি যাবেন, দেখবেন বাচ্চারা পড়তে হচ্ছে। অভিভাবকদের ডাকলেন স্কুলে, বাবা মাকে স্কুলে ডাকলেন, তাইকে বললেন, এমনি করে উনি একটা অবস্থা তৈরি করে রাখেন এবং সেই করার মধ্য দিয়ে সতর্কতা বৃত্তিই পায় না। আর অনেকেই অনেক কাছাকাছি রেজাল্ট করে চলে আসছে। যারা শিক্ষক আছেন তারা হয়তো আরো ভালো করে বুঝলেন বিষয়টা, মানে কতটা কি। যেমন অনেক বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করেন, পড়ে উঠে যায়। যদি 5-6 ইংরেজিটা ঠিক মতো ধারণা দিয়ে দেওয়া যায় এবং সহজ করে দেওয়া যায়, ইংরেজির প্রতি যে ভয় ভীতিতে যদি কাটানো যায়, তাইলে সে স্বপ্নদিন দেখবে, কোনোদিন কোথাও ঠেকবে। আমি একবার ইন্ডিয়া ভিজিটে গেছিলাম,